চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা আলোচনা করব একটি কবিতা দূরের পাল্লা, যেটি লিখেছেন সন্দেশ জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। তো সত্যেন্দ্রনাথ দত্ত একজন জনপ্রিয় কবি। তার কয়েকটা লেখা তোমরা মনে রাখবে: বেণুবীণা, সবিতা, সন্ধিক্ষণ, ফুলের ফসল, কুহু কেকা, বেলা শেষের গান, বিদায় আরতি। এই দূরের পাল্লা কবিতাটি তার বিদায় আরতি কাব্য থেকে নেওয়া হয়েছে। আর তোমরা সবাই জানো জনপ্রিয় কবি সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। এবার কবিতায় আসি। প্রথম 4 লাইন: ছিপখান তিনদার, তিনজন মাল্লা, চৌপর দিনভর, দেয় দূর পাল্লা। এখানে ছিপখান শব্দের অর্থ হচ্ছে ছোট নৌকা, মাল্লা মানে মাঝি, তাহলে 3টা ছোট নৌকা, 3জন মাঝি, চৌপর মানে 4 প্রহর থেকে চৌপর এসেছে মানে সারাদিন, দেয় দূর পাল্লা, 1 প্রহর মানে 8 ঘন্টা, এটা মনে রাখবে। তাহলে এই 4 লাইনে আমরা যে ছবিটা পাচ্ছি, 3টা ছোট নৌকা, 3জন মাল্লা মাঝি, তারা চৌপর মানে 4 প্রহর ধরে দিনভর কোথাও যাচ্ছে। পরে পাড়ময় ঝোপঝাড়, জঙ্গল, তাহলে যে নদীর যে পাড় সেটা কিন্তু ঝোপঝাড় এবং জঙ্গলে ভর্তি এবং জঞ্জালে ভর্তি। জঞ্জাল মানে তোমরা জানো। জলময় শৈবাল, পান্নার টাকশাল, দূরে দেখা যাচ্ছে টাকশাল একটা, এবং জলময় শৈবাল বলতে যে নৌকাতে করে যাচ্ছে যে নদীর উপরে, তাতে শৈবাল জমে আছে। পরের: কঞ্চির তীরঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। আস্তে 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 তীর জেগে উঠছে, চর জেগে উঠছে, এই মাঝি মাল্লারা দেখছে। তার সঙ্গে সঙ্গে এক ধরনের হাঁস আছে যারা জলের উপরে যে শ্যাওলা, সেই শ্যাওলায় ডিম পাড়ে। তো হাঁসেরা, এরা পরিযায়ী হাঁস। তো এই যে হাঁস, সেই হাঁসেরা তাদের ডিমগুলো সুরক্ষার জন্যে তারা শৈবাল দিয়ে ঢেকে দিচ্ছে। শৈবাল অর্থ শ্যাওলা। পরের 4 লাইন ভীষণ সুন্দর: চুপচুপ ওই ডুব দেয় পান কৌটি। তোমরা জানো পান কৌটি, বা আমরা যাকে পানকড়ি বলি আর কি, পাখি একটা কালো রঙের হয়। ওরা ডুব দিয়ে জলের নিচে থেকে মাছ নিয়ে আসে। তাই বলছে চুপচুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। আগেকার দিনে আমাদের মায়েরা, আমাদের মাসি বৌদি, এরা যারা নববিবাহিত মেয়ে, তারা ঘোমটা দিত এবং সেই ঘোমটায় দিয়েই ডুব দিত নদীতে। সেই জন্য বলছে দেয় ডুব টুপ টুপ, ঘন ঘন ডুব দিচ্ছে ঘোমটার বউটি। ঘোমটার বউটি মানে যে বউটি ঘোমটা পরে আছে। এবং এরা যখন যেত তখন সঙ্গে একটা কলসি নিয়ে যেত জল ভরার জন্য। ঝকঝক কলসির বকবক শোনো গো, ঘোমটায় ফাঁক রয় মন উন্মনা গো। এখানে যে নববিবাহিত বধূ কলসি নিয়ে যাচ্ছে সেটা খুব ঝকঝকে পরিষ্কার। বকবক মানে যখন দেখবে কলসিতে জল ভর্তি হয় তখন একটা আওয়াজ হয়, সে আওয়াজটা বকবক শব্দের মতো শোনায়। আর ঘোমটার ফাঁক দিয়ে যেটুকু দেখা যায় তার মুখ, সেই মুখে মনে হচ্ছে সে উন্মনা হয়ে গেছে, উদাস হয়ে গেছে। হয়তো তার বাবার বাড়ির জন্যে মন কেমন করছে, সেটাও হতে পারে। তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, 3জন মাল্লায় কোন গান গাচ্ছে। তাহলে এই যে তিনদার ছিপখান, 3 দাঁড় বিশিষ্ট যে ছিপ নৌকা, ছোট নৌকাটি, মন্থর মানে অতি ধীর, ধীর গতিতে যাচ্ছে। আর এর যে মাল্লা অর্থাৎ মাঝিরা, তারা গান গাচ্ছে, ভীষণ সুন্দর গান, সুরেলা গান। সেটা, সেই গান গেয়ে গেয়ে তারা যাচ্ছে। এই যে আমরা
এখানে একটা ছোট্ট তোমাদের জন্যে কবিতার সারসংক্ষেপ দেওয়া আছে, এটা পড়ে নিও তোমরা। কবিতাটিতে কবি তিনজন মাঝির নৌকা নিয়ে যাত্রার বর্ণনা করেছে। সারাদিন তারা দাঁড় বয়ে চলেছে এবং চলতে চলতে নদী তীরের নানা ছবি তাদের চোখের ধরা দিচ্ছে, তাদের চোখের ভেসে উঠছে। নদীর মধ্যে শ্যাওলা, পানকৌড়ি, গ্রাম্য বধূর স্নান, কলসিতে জল ভরা, এই সমস্ত ছবি দেখতে দেখতেই মাঝি মাল্লারা গান গাইতে গাইতে এগিয়ে চলেছে। এবার বেশ কিছু নতুন শব্দ। ছিপ, আমি তোমাদের আগেই বলেছি, লম্বা ছোট নৌকা। চৌপর মানে সারাদিন, ট্যাক্সাল মানে টাকা পয়সা যেখানে তৈরি হয়, মাল্লা মানে মাঝি, কঞ্চি মানে বাঁশের সরু সরু শাখা, রয় মানে থাকে, উন্মনা মানে আনমনা, মন্থর মানে ধীর, বকবক কলসিতে জল ভরার আওয়াজ, আর দাঁড় মানে যা দিয়ে জলে আঘাত করতে করতে টেনে টেনে নৌকা এগিয়ে যায়। আঘাত করলেই নৌকাটা এগিয়ে যাবে, তাকে বলা হয় দাঁড়। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো।